আসলে এখন তো চলচ্চিত্র নাই বললে তো চলে। এখন তো আপনারা দেখতেছেন বছরে 2টা বা 1টা ছবি হয় বা 3টা ছবি হয়, এখানে অনেকগুলি আর্টিস্ট কে করবে কে করবে না এরকম কতগুলি ব্যাপার স্যাপার দাঁড়ায়। এখন তো বেসিক্যালি মনে করেন যে আপনার চলচ্চিত্রটা হয়ে গেছে গিয়ে ওয়ান ম্যান শো। এখন আমার আমার দৃষ্টিতে এটা ওয়ান ম্যান শো। আমি এই জন্য ওয়ান ম্যান শো বলি। আমি আমার এখানে প্রায় 40 বছর। আমি আগে দেখতাম আমাদের রাজ্জাক ভাই যখন জীবিত ছিলেন, এক সাইডে রাজ্জাক ভাই বলতেন সোহেলানাকে এই যে আপনি এটা করেন, আর রাজ্জাক ভাই ফারুক ভাইকে বলতেন আপনি ওইটা করেন, সোহেলানা ভাই বলতেন এটা করেন। এই জিনিসগুলি আগে মিলেমিশে ছিল, তা আমাদের তো এখন এখানে নাই। নাই তার কারণ হয়েছে কি, ম্যাক্সিমাম শিল্পী এখন আউট হয়ে গেছে। একজন দুইজন শিল্পী কাজ করতেছে বাংলাদেশে, আর তোকে বাইরের টেকনিশিয়ান বা শিল্পী বাইরে থেকে নিয়ে আসে, বছরে 2-1টা ছবি হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো এখানে ম্যাক্সিমাম শিল্পী তো আউটের মতোই। আমিও এখন আউটের মতো। মনে করেন যে গ্রামে থাকি, আমার গ্রামের বাড়ি হচ্ছে কক্সবাজার, ওই বাহারসরা নোয়াখালী পাড়া, ওখানে থাকি। ওখানে একটু সামাজিক ভাবে একটু কাজ টাজ করি, একটু কাজ টাজ করি, বাগান টাগান এগুলো ইত্যাদি করি। তো এখন মনে করেন অনেকদিন পরে, প্রায় 2 বছর পর আসলাম, শুনলাম ইলেকশন হচ্ছে। আমাদের জনাব আরমান সাহেব আমাকে বলে যে একটু আপনি আসেন, একটু আসলে ভালো লাগবে, আসেন সবার সঙ্গে দেখা সাক্ষা হবে। আমি একটু ভাই যেহেতু ফিল্মের ডাইল খাইছি, ফিল্মের ডাইল খাইলে নাকি ফিল্ম ছাড়া যায় না, বুঝছেন না? ডাইল বুঝেন তো, ডাইল খাইলে নাকি ভাতের সঙ্গে ডাইল খাইলে ফিল্ম নাকি ছাড়া যায় না। তা আমিও মনে করেন আসলাম, একটু সবার সঙ্গে দেখা হচ্ছে, বুক মিলাইতেছে, অনেক ভালো লাগতেছে। অনেক সম্মানিত প্রযোজকের সঙ্গে দেখা হচ্ছে, পরিচালকের সঙ্গে দেখা হচ্ছে, শিল্পীদের সঙ্গে অনেক ভালো লাগতেছে। তো ভালোটা হচ্ছে মানুষের তৃপ্তি, যেমন আমার ভালো লাগতেছে, আমি তৃপ্তি পাচ্ছি। তো ইলেকশনের ব্যাপার যেটা বলছেন যে এখানে 2টা প্যানেল হচ্ছে। একটা প্যানেল হচ্ছে মনে করেন যে আরমান মুক্তি পরিষদ, যেটা আরেকটা প্যানেল অপোজিটে হচ্ছে। তা আমি আশা করতেছি আপনার এরকম আর কি, এরা যেহেতু আমাকে ছাড়ছে না, তা আমি সম্ভাবনা আছে আমার আরমান মুক্তি পরিষদের সহসভাপতি হিসাবে করার, আমার মনে হয় করতে হবে। তো ইনশাল্লাহ করবো। তো এই আপনার আপনার উপলক্ষে শিল্পীদের কাছে ভোট চাই। আপনারা আরমান মুক্তি পরিষদকে ভোট দেবেন, আমাকেও ভোট দেবেন ইনশাল্লাহ। আরমান একজন সাকসেসফুলি মানুষ, অনেক সিনিয়র মানুষ। আমি দোয়া করি আপনারা তার জন্য, আপনারা দোয়া করবেন। জি, ধন্যবাদ।